দাম না পাওয়ায় কৃষক পেঁয়াজ উঠাচ্ছে না। অপরদিকে বাজার একেবারে শুল্ক পরিবর্তন রয়েছে এবং আমরা সরাসরি একটু কথা বলতে চাই মেসার্স কাজী এন্টারপ্রাইজ থেকে NA চুন্নু মাতবর ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আমরা সবার আগে জানবো, আমরা সবসময় সবার খবর নেই, একটু আরবদারের বিষয়ে একটু জানতে চাইবো। এই যে মেডিস্ট্রিরা আসে এবং আমাদের যারা যে ভুক্ত কর্মকর্তা যারা আসে জরিমানাটা করে, আসলে এটা কতটুকু সত্য কিংবা এইগুলা পুরাটাই আনুমানিক, এটার মধ্যে কোনো ভিত্তি নাই, কোনো সিন্ডিকেট নাই। কাঁচামাল আদৌ কোনোদিন সিন্ডিকেট হয় নাই, সিন্ডিকেট করাও যায় না। এটা সম্পূর্ণ বানানো, সাংবাদিকদের একটা বানানো কথা, মিষ্টি বানানো, কোনো সিন্ডিকেট করে কিন্তু বানানো কমানো যায় না। আচ্ছা এইটা পেঁয়াজ আমদানি হইলে, অতিরিক্ত আমদানি হলে বাজার কমে যায়, আমদানি হয়নি হঠাৎ বাইরে যায়, চাহিদা হলে বাড়ে। আচ্ছা অর্থনৈতিক সুযোগ যদি না জানে তাহলে এইটার কথা বলার কোনো মানে থাকে না। আচ্ছা আচ্ছা এখানে কেউ কোনোদিন কাঁচামালে কোনো সিন্ডিকেট করে না। বুঝতে পারছি। এখানে বাজার আমদানি কম, হঠাৎ চাহিদা বেশি, বাজার বাইরে যায়। আমদানি বাড়তি আছে, চাহিদা নাই, বাজার কমে যায়, ইচ্ছাকৃত ভাবে কমে যায়। এখানে কেউ বাড়াই কমে রাখতে পারে না। আচ্ছা আচ্ছা আজকে হঠাৎ মাল নাই, বাজার বাড়তি দাম চাইছে, মানুষ নিতেছে। কালকে মাল অতিরিক্ত আমদানি হয়ে যাবে, বাজার কমে যাবে। আচ্ছা, তাহলে এখানে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। তাহলে আপনাদের কাছে জরিমানা করে টাকা যে নিয়ে যাচ্ছে, এইগুলা জরিমানার ন্যায়, এগুলা না জানায় না বুঝায় না, এটা সিন্ডিকেট মনে করে। এগুলা লোক সম্পূর্ণ ভিত্তিহীন। আচ্ছা 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 আচ্ছা, এই পেঁয়াজটা তো হাট থেকে আসে, এটা হাট থেকে আসে, গ্রাম থেকে আসে, কৃষকের একবার মাঠের থেকে আসে। আর এলসি তো আসলে বাংলাদেশে বন্ধ থেকে। না, এটা আছে বর্ডারতে, ইন্ডিয়াতে নেলসি দিয়ে কিনে আনতে হয়। হ্যাঁ এরা তাই না লক্ষ লক্ষ টাকা লোকসান দিতে আছে। আচ্ছা, আপনাদের তো কমিশন, আমরা শুধু কমিশনই পাই। তাহলে আপনারা যেটা এলসি পাবেন যারা এটা করছে তারাও যে লাভবান আছে তাও না, তারাও অনেকটা ক্ষতিগ্রস্ত হইতেছে এখন। আচ্ছা আচ্ছা কারণ এই বছরে যে হারে এলসি দিছে, ওটা কোনো ব্যবসায়ীদের কোনো রীতিনীতি ভঙ্গ করে দিছে। এই বছর এই চাইপিও দিছে, আচ্ছা। সম্পূর্ণ রীতিনীতি ভঙ্গ করে দিছে। এগুলো কোনো রীতিনীতির মধ্যে পড়ে না। আচ্ছা, আমার কাছে কিছু তথ্য আছে, জানি না, আপনি তো একজন কৃষকের সন্তান, একটু জানতে চাইবো যে এবছর অনেক কৃষক কিন্তু পেঁয়াজ আবাদ করে ছেড়ে দিয়েছে গেলে বছর লস খাওয়াতেই, কিন্তু যেই না ডক্টর ইউনূসকে দেখলো, তারা আবার সে অনুপ্রেরণা পাইলো যে না, আমরা এবছর আবাদ করব। কিন্তু উনি এবছর আসলে কে যে জানো যে মুড়ি কাটার সিজন শুরু হওয়াতেই শুরুতে যে এলসি দিল, আসলে এটা কত যৌক্তিক আর অযৌক্তিক মুড়ি কাটার সিজনে এলসি দেওয়া ক্ষতি হয়, কারণ মুড়ি কাটার এলসির সম্বন্ধে, কারণ এলসির কোনো প্রভাবই পড়তেছে না বাংলাদেশের পেঁয়াজের দাম। আচ্ছা আসলে এলসি দেওয়া না দেওয়ার উপরে কোনো প্রভাব নাই। যারা এটা মন্তব্য করে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এলসি চলতেছে 50-55 টাকা, আর এলসি যারা নিতেছে, আর এলসি যেসব যে এলাকা যারা খাইতেছে, বেকারি, হোটেল বেকারি, এরা দেশি মালটা ব্যবহার করে না, আচ্ছা এরা শুধু ইন্ডিয়ান মালটাই ব্যবহার করে। আবার হাইব্রিড যেটা আছে মেহেরপুরের মাল, ওইটা ব্যবহার করে, তবুও দেশি মালটা ব্যবহার করে না। যেই কারণে ইন্ডিয়ানের মালের প্রভাব কোনোদিনই দেশি মালের উপর পড়তেছে না। আচ্ছা আচ্ছা বললে তোলে ইন্ডিয়ান পেঁয়াজ খাইতো 50 টাকা খাইতো, দেশি পেঁয়াজ 60 টাকা খাইতো। আচ্ছা মানের এত ভালো মানের থাইকাও এটার বাজার 28-30-25 টাকা, ওইটার বাজার 50-55 টাকা। আচ্ছা আচ্ছা, ব্যবধানে খাইতেছে একটাই কারণ, তাদের ওটা প্রয়োজন, ওটা নিয়ে লাগবে। বুঝতে পারছি। আর বরঞ্চ ওইটা মার্কেটে না থাকলে তুলনাটা মানুষ বুঝতো না। মানে দায় সারা বাপ সাইরা দেশে, এটা না, এটা হলো একবার সম্পূর্ণ দায় সারা বাপ। আচ্ছা এটার কোনো ভিত্তি নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি মার্কেটে পর্যাপ্ত মাল থাকলে মানুষের জন্য ভালো, জি, সেটা যেখান থেকে আমদানি। আর যদি একটা পণ্য হয়, যেমন আমরা তো প্রতিষ্ঠান পুরোটাই চলছি যে একটা পণ্য দিয়ে, যেমন হালি পেঁয়াজ দিয়ে আমরা চলতে পারছি, কোনো এলসি ছিল না গত বছর স্মরণকালে রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে, আর কোনোদিন ক্ষতি হয় না। গত বছরের হালি পেঁয়াজটা সারা বছর রাখি করছে, সম্পূর্ণভাবে ভালো ছিল, ক্ষতি হয় নাই, বৃষ্টি হয় নাই, এবং ভালো মানের মাল উঠছে, যেই কারণে সারা বছর ইন্ডিয়ান ছাড়াও মাল আমাদের অভাব হয় নাই। কিন্তু এই বছরের তুলনামূলক এখন আলি আসে নাই। চৈত্রিকের বৈশাখের পরে বোঝা যাবে যে কি পরিমাণ মালটা এবার উৎপাদন হয়েছে, আচ্ছা এতে কি পরিমাণ উৎপাদন হয়েছে, কি পরিমাণ এবছর রাখি করতেছে, ওটার উপর নির্ভর করবে আগামী দিনের বাজার। এখন কেউ বলতে পারবে না। মুড়ি কাটা 2 মাসের বাজার, এইটা মাঘ ফাল্গুনে শেষ হয়ে যাওয়ার পরে চৈত্রিক বৈশাখ মাসে বোঝা যাবে যে বাংলাদেশের উৎপাদন কত। যদি সরাসরি সম্পূর্ণ উৎপাদন ভালো হয়, যদি বৃষ্টি না হয়, শিল না হয়, তাহলে সম্পূর্ণ উঠলে তাহলে পেঁয়াজের বাজার স্থির থাকবে। আচ্ছা আচ্ছা, তা আপনারা এখন যে ব্যবসা করছেন, আপনাদের তো স্বস্তি মিলছে তো? আচ্ছা আচ্ছা, কৃষক স্বস্তিতে নাই এখন।
জি জি কৃষকের এখন যে বর্তমান যে বাজারে তো অস্বস্তির মধ্যে আছে, কারণ কৃষকের এখন উৎপাদন মূল্য পরে 50 টাকা বিক্রি করতে 30, 35, 32 টাকা, 28 টাকা। এই পেঁয়াজ। গতকালকে 30 টাকা, 32 টাকা, 28 টাকা বানা, এই পেঁয়াজটা 30 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তো মান ভালো। ভালো মানের মাঝে তো বিক্রি হয় নাই গতকাল, নাই বলে মানুষের দাম চাইতে, দাম তো বিক্রি হয়েছে না। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আজকে সর্বোচ্চ কত আর নিচের বাজার? আচ্ছা কালকে বাজার ছিল, নিচে ছিল 25 টাকা, 24 টাকা বাজার, উপরে ছিল 30, 32 টাকা বাজার। কালকে সর্বোচ্চ বাজার ছিল 30, 32 টাকা। কালকেও 30 টাকা মাল বিক্রি করতে পারছে, 25 টাকা মাল বিক্রি করছে। প্রত্যেকটা সিজনে আপনাদের মতো যারা ব্যবসায়িক আছে, আড়তদার, প্রত্যেকটা সিজনে এইরকম বাজার হওয়ার কারণে শ্যামবাজার ক্ষতিগ্রস্ত হইতেছে, কারণ চতুর্দিকে দেশের বাজার বেশি, চতুর্দিকের বাজার বেশি, শুধু শ্যামবাজার বাজার কম। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, প্রত্যেক বছর তো প্রত্যেকটা আড়তদার ঘুরতে যায়, যেমন ভ্রমণও যায় গ্রামে, যে কৃষকের পেঁয়াজ কি পরিমাণ ফলন করেছে, কি পরিমাণ উৎপাদন করেছে। তার কারণ হলো দাদন দেয়, বীজ লাগানোর সময় অ্যাডভান্স টাকা দেয়, ওরা টাকা তোলার জন্য বাড়ি বাড়ি পড়ে থাকে, যাতে করে মালটা মার্কেটে না বেচে, ঢাকায় নিয়ে আসা ওই টাকাটা কাটার জন্য, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি ঘুরেছেন, এবছর গিয়েছেন? আমি সারা জীবন ঘুরছি, সারা জীবন যাইনি সিস্টেম। আচ্ছা, একটু তাহলে বলা যায় যে এবছর আসলে দেশে কি পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছিল? না, এটা কোনো অগ্রিম যারা বলে তারা না যায় না বলে, এ কত বিঘা জমি বিক্রি লাগাইছে জমি, এটা কৃষকই তো বলতে পারে না। আচ্ছা 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 আচ্ছা, এটা একটা মানুষ ঢাকা বসে কি করে বলবো যে এত বিঘা জমি রোপণে এত টাকা আছে, মানুষের এত, এটা সম্পূর্ণ আজব গুজব কথা পেঁচাল পারে, এগুলো এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বুঝতে পারছি। আমরা মান ভালো যদি থাকে, বৃষ্টি না হয়, তাহলে পেঁয়াজের বাজার আহামারি বড় কিছু হবে না। এটা বৈশাখ চৈত্র মাসে বোঝা যাবে যে পেঁয়াজের আমদানিটা কি পরিমাণ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো সরাসরি ওই যে মুড়ি কাটার প্রভাব পড়ে না, মুড়ি কাটা তো ক্ষণস্থায়ী, 2 মাসের জন্য এটা উৎপাদন হয়। জি জি, আমরা তো আর ওইটা 1 বছরের জন্য উৎপাদন হয়, যেটা চৈত্রিক মাসে ওটা আলি পেঁয়াজটা উঠবে। বুঝতে পারছি। আমরা তো সরাসরি ওই যে যেমন ছুন্নু মাতবর যে ব্যবসায়ী রয়েছে, আমরা তো ওনার সাথেই আছি ইতিমধ্যে। আচ্ছা, এবং আপনার সাথে যারা যোগাযোগ করতে চাবে এই ছুন্নু মাতবরের সাথে, তাহলে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে আসতে পারবে যদি একটু বলতে? ব্যাংকের নিচে এই অ্যাড্রেসেই আসতে পারে, 38/1। আচ্ছা আচ্ছা, এই অ্যাড্রেসে আসতে পারবে। আচ্ছা, আর হচ্ছে যে এই যে রসুন কত বিক্রি চলছে? রসুনের নাটোর গুলা বিক্রি করতেছে 40 টাকা। আর আলু কত বিক্রি চলছে? আচ্ছা আচ্ছা, বর্তমান মার্কেটে। আচ্ছা, তার মানে আপনার কথা দাঁড়াচ্ছে যে কৃষক যদি স্বস্তিতে থাকে, ব্যবসায়িক স্বস্তি। সবাই স্বস্তি, এখন তো পেঁয়াজের বাজার যা আছে এটা অস্বস্তির ভিতর আছে, ব্যবসায়ীর অস্বস্তি, কারণ বাজারটা ছিল 50-55 টাকা, নামতে নামতে 28-30 টাকা, 25 টাকা নেমে গেছে। ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শ্যামবাজার বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে আমরা আজকে যে কথা বলেছিলাম, এবং আপনারা জানতে পেরেছেন যে আজকের বাজারে যেমনটি দরদাম ছিল সেটা আমরা জানিয়ে দিয়েছি ঢাকা থেকে।